আকাশে ভেসে বেড়ায় শুভ্র কাশফুল, বাতাসে ভাসে এক স্নিগ্ধ মন ভালো করা গন্ধ। এই দৃশ্যই জানান দেয় শরতের নীল আকাশ ভেদ করে দেবী উমার আগমন ঘটেছে এই মর্তলোকে। 4 দিন ধরে চলে আনন্দ উচ্ছ্বাস, তারপর আসে সেই মুহূর্ত, বিজয়ার বিষণ্ণ লগ্ন। কৈলাসের পথে মায়ের বিদায়, প্রতিমা নিরঞ্জন। এই বিদায় আপামোর বাঙালির হৃদয়ে বয়ে আনে এক গভীর করুণ সুর। কিন্তু এই বিষাদই আবার জন্ম দেয় এক মহৎ মিলনের। আজ আমরা আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে ইছামতি নদীর তীরে, যেখানে এই বিদয় বেদনা পরিণত হয় 2 দেশের মানুষের মিলন উৎসবে। নদীর শান্ত জলধারা যেন এখানে কোনো সীমান্ত নয়, বরং 2 পারের মানুষকে বেঁধে রাখার এক অদৃশ্য সুতো। ইছামতির এই বিশেষ নিরঞ্জন ক্ষেত্রটি শত শত বছর ধরে আছে তার ঐতিহ্যে। 2 বাংলায় একই ভাষায় কথা বলা, একই সংস্কৃতি বহন করা মানুষজন কঠোর জলসীমানা মেনেও এই দিনটায় মিলেমিশে একাকার হয়ে যায়। এটি কেবল প্রতিমা বিসর্জন নয়, এটি যেন শিকড়ের প্রতি ভালোবাসার এক কয়েকশো বছরের প্রাচীন মিলন মেলা। উমার বিদায় বেলায় বাঙালির এই ঐক্য ছন্দ সত্যি অন্য কোথাও দেখা যায় না। আসুন আমরাও এই মহান মিলন মেলায় সামিল হই, যেখানে আনন্দ ও বেদনা হাতে হাত রেখে ইছামতির ঢেউয়ে ঢেউয়ে ইতিহাসের স্বাক্ষর রেখে যায়। বিধাননগর থেকে হাসনাবাদ লোকাল ধরে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বসিরহাটের উদ্দেশ্যে। বিধাননগর থেকে হাসনাবাদ যাওয়ার অনেকগুলো গাড়ি আছে, আপনারা গুগলে টাইম টেবিল দেখে আপনাদের ট্রেনের টাইম দেখে নেবেন। বৃষ্টির দিনে ট্রেন যাত্রা শুরু হয় এক অন্যরকম মেজাজে। জানলার পাশে বসে ভেজা হাওয়া স্পর্শ ও মাটির সোদা গন্ধ নেওয়া এক অদ্ভুত ভালো লাগা। ট্রেনের চাকার অবিরাম ঝিকঝিক শব্দ, তার সাথে বৃষ্টির এক টানা রিমঝিম সুর, সব মিলিয়ে প্রকৃতি যেন এক মনোমুগ্ধকর অর্কেস্ট্রা পরিবেশন করে। মেঘলা আকাশ আর ধূসর আলোয় চারপাশ যেন শান্ত ও স্নিগ্ধ হয়ে ওঠে। বৃষ্টির জলে ধুয়ে যাওয়া গাছপালা আর কচি ধানের চারা মিলেমিশে এক গাঢ় গালিচার তৈরি করে, যা চোখ জুড়িয়ে দেয়। বিস্তীর্ণ জমিতে বৃষ্টির জল জমে জমে তৈরি হয় স্বচ্ছ জলের আয়না, যেখানে আকাশের মেঘ, গাছপালা ও ট্রেনের দ্রুতগামী প্রতিচ্ছবি ভেসে ওঠে। মনে হয় যেন শিল্পীর আঁকা কোনো ছবি। বসিরহাট স্টেশনের বাইরে থেকে ইছামতি নদীর ঘাটে যাওয়ার জন্য আপনারা অনেক টোটো পেয়ে যাবেন, এবং ভাসানের দিনে দেখতে পাবেন রাস্তায় কত ঠাকুর ভাসানে যাচ্ছে। 2 বাংলার কত মানুষ যেখানে মিলেমিশে এক হয়ে যায়, সেটা আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন। দুর্গাপূজার শেষে বিষাদের সুর, তবুও মিলন উৎসবে মাতে 2 বাংলা। আর এই মিলন ছন্দে সব থেকে মনোহর রূপে ধরা পড়ে ইছামতি নদীর বুকে, যেখানে ভৌগোলিক দূরত্ব হার মানে এক অখণ্ড আবেগের কাছে। বিজয়া দশমীর সেই দিনটি ইছামতির তীরবর্তী টাকি এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্রীপুর অঞ্চলের মানুষের কাছে শুধুই দেবীর বিদায় নয়, এ যেন শিকড়ের সঙ্গে নতুন করে আত্মীয়তা করার এক বিরল মুহূর্ত। বিজয়ার ভাসানে 2 বাংলার মিলন মেলা উত্তর 24 পরগনার টাকি শহরটি প্রতি বছর দুর্গা প্রতিমা নিরঞ্জনের জন্য এক অনন্য পরিচিতি লাভ করে। এই ইছামতি নদী ভারত ও বাংলাদেশের মাঝে আন্তর্জাতিক জলসীমা। বহু শতাব্দী ধরে চলে আসা প্রথা অনুযায়ী দশমীর দিন বিকেলে এই নদীর বুকেই 2 দেশের অসংখ্য পূজা কমিটির প্রতিমা নৌকায় ভাসানে অংশ নেয়।
একসময় ইছামতির মাঝ বরাবর অদৃশ্য সীমারেখা ছিল না। দুই বাংলার মানুষ একে অপরের নৌকোয় উঠে কোলাকুলি করতেন, লজেন টফি ছুড়ে দিতেন নিজেদের মধ্যে, আর প্রতিমা নিরঞ্জনের সাক্ষী হতেন একসঙ্গে। দুই নৌকো থেকে ছুঁড়ে ছুঁড়ে একে অপরকে দেওয়া হয় লজেন্স, টফি এবং চিপসের প্যাকেট। ওই দেখুন, ওই নৌকো থেকে এই নৌকো কেমন লজেন্স ছুঁড়ে মারা হচ্ছে। এই ঐতিহ্যপূর্ণ মিলন মেলা দেখতে দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটত নদীর দুই পারে। তবে জাতীয় নিরাপত্তার খাতিরে সেই পুরনো দিনের অবাধ মিলন এখন আর সম্ভব নয়। বর্তমানে ইছামতির বুকে কাল্পনিক সীমারেখা টেনে দেওয়া হয়েছে। এপারের নৌকো এপারে আর ওপারের নৌকো ওপারে থাকে। স্পিডবোট নিয়ে থাকে কড়া নজরদারি। আলিঙ্গন ও আপ্যায়নের সনাতন রীতিতে তাল কাটলেও দুই পারের মানুষ নিজ নিজ জলসীমা থেকেই প্রতিমা নিরঞ্জন দেখে। ভৌগোলিক বেড়াজাল পেরিয়ে মিলে যায় বাঙালির আবেগ, আর উমার বিদায় বেলায় যেন ভেসে ওঠে শিকড়ের সম্পর্কের স্মৃতি। কৈলাসে ফিরতে চলে উমাকে এদিন ভোরে বিদায় জানানো হয় একেবারে ঘরের মেয়ের মতো করে। দেবী দুর্গার ভোগে নিবেদন করা হয় পান্তা ভাত, কচুর শাক আর চালতার চাটনি ও মিষ্টি। এই প্রথা বাঙালির ঘরের সাধারণ আতিথেয়তাকেই ফুটিয়ে তোলে, যা বিজয়ের বিষাদ এক লহমায় আপন করে নেয়। জাতীয় নিরাপত্তার জন্য বোটগুলো করে মাইকে সবসময় নিরাপত্তা সতর্কতা দেওয়া হয় এবং দুই দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স সবসময় নদীতে সতর্ক থাকে। কাদা মাখা হচ্ছে। ভাসানের পর এটি কিন্তু বাঙালিদের একটি রীতি, একটি ঐতিহ্য, কাদা নিয়ে খেলা করা। এখনও উত্তর কলকাতার অনেক বনেদি বাড়িতে এরকম ভাসানের পর কাদা নিয়ে খেলা হয়। নদীর পাড়ে স্লিপ বানিয়ে পিছলে নদীতে নামছে। সন্ধে হতে না হতেই চারদিক ভরে যায় আলোর রোশনাইয়ে। নদীর দুই পাড় থেকে আতশবাজির খেলা শুরু হয় এবং নৌকোগুলোর থেকেও মাঝে মাঝে আতশবাজি ছাড়া হয়। দেখুন নদীর দুপাশ থেকে কেমন আকাশে হাওয়াই ছোড়া হচ্ছে।
ইছামতির ভাসান শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক সেতু। সীমারেখা মেনে হলেও হাজার হাজার মানুষের ভিড় আর সারি সারি নৌকো শোভাযাত্রা দুই বাংলার মানুষের হৃদয়ের বন্ধনকেই চিরন্তন করে। এই দিনে ইছামতির বাতাসে যেন মিলে যায় একেবারে বিষাদ ও মিলনের সুরে। জানান দিয়ে যায় বাঙালি শুধুমাত্র উৎসবপ্রেমী নয়, সে আত্মীয়তা আর ভালোবাসারও পূজারী। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया